শুভ সকাল সবাইকে। নিশ্চয়ই ভালো আছো, তাই না? সো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি এবং আমাদের কাজকর্ম ঠিকমতোই চলছে, তাই না? পড়াশোনা ঠিকমতো, আমাদের যে প্রাইম কনসার্ন পড়াশোনা, ঠিক আছে? সব কিছু চলবে সাইড বাই সাইড, কিন্তু আমাদেরকে পড়াশোনাটাকেই মূল গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেহেতু তোমরা বোর্ড পরীক্ষার্থী, এবছর জেএসসি এক্সাম দিবে। সো আমরা আজকে শিখবো ট্রান্সফরমেশনের। আজকে আমাদের লাস্ট ক্লাস, আজকের পর ট্রান্সফরমেশনের ক্লাস আমি আশা করি আর তোমাদের প্রয়োজন হবে না। আজকে শিখবো আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, ভাইস ভার্সা। এই কথাটার সাথে কি তোমরা পরিচিত? মানে তুমি যদি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ শিখো, অ্যাসার্টিভ থেকেও এক্সক্লেমেটরি শিখতে পারবে, তাই না? জাস্ট অপোজিট সিচুয়েশন। ওকে, আমি যদি বলি যে আমি ভাত খাই, ঠিক আছে, অথবা আমি ভাত দিয়ে ডাল দিয়ে খাই, আর যদি ঘুরিয়ে বলি যে আমি ডাল দিয়ে ভাত দিয়ে খাই, একই কথা, তাই না? ঠিক তেমনি তোমরা যদি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে ট্রান্সফার করা শিখো, তাহলে কি অ্যাসার্টিভ থেকেও এক্সক্লেমেটরিতে ট্রান্সফার করতে পারবে খুব ইজিলি, তাই না? সো আমরা তাহলে শুরু করে দেই। তোমরা রেডি তো আমার সাথে? আচ্ছা, আমরা তাহলে কিভাবে করব এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ? প্রথমে আমরা রুল 1-এ যাই, খুব সহজ রুল, রুল 1, ঠিক আছে? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে করতে হবে? প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপর কি বসবে? ভার্ব। লিখবো যে স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অথবা এন। সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কি এ অথবা এন, তারপর ভেরি অথবা গ্রেট। এ অথবা এন এর পর ভেরি অথবা গ্রেট, তবে কি বাকি অংশ। ওকে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে নিব আমরা। ও, আমাদের এক ভেরি অথবা গ্রেটের পরে একটা জিনিস বাকি রয়ে গেছে, সরি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর বাকি অংশ আসবে। তোমরা সব সময় প্রত্যেকটা রুলস যখন দেখবে, তখন অবশ্যই কিসের সাথে? এক্সাম্পলের সাথে মিলিয়ে নিবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। ধরো আমরা কিছু এক্সাম্পলস লিখলাম, ঠিক আছে? কিসের থেকে কিসে যাব? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে যাব, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। ধরো লিখলাম হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, ঠিক আছে? সো আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। তাহলে কি হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। তাহলে ইট ইজ হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে লিখলাম ইট, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, ইট। তারপর কি ভার্ব, ইট ইজ, ইট ইজ। তারপর কি ফ্লাওয়ার, তাই না? ইট ইজ আ ভেরি, ইট ইজ আ ভেরি। তারপর কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল, ইট ইজ আ ভেরি বিউটিফুল। তারপর কি বাকি অংশ? ফ্লাওয়ার, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, দেন ফুল স্টপ। ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার অ্যান্ড দেন ফুল স্টপ। এরপরে ধরো আরেকটা লিখবো, আরেকটা এক্সাম্পল দিব। What a beautiful flower it is. It is a very beautiful flower. What a fool you are. লিখলাম।
হোয়াট আ ফুল ইউ আর, মানে তুমি কত বোকা, হোয়াট আ ফুল ইউ আর। আমরা মাঝে মাঝে কি করি, বোকামি করে ফেলি, বোকার মতো কাজ করে ফেলি। তখন আমরা একজন আরেকজনকে বলি কি, আরে তুই কত বোকা, তুই এত বোকা কেন, তাই না? সো হোয়াট আ ফুল ইউ আর, তুমি কত বোকা। তাহলে কি সাবজেক্ট হচ্ছে কি ইউ, তাহলে লিখবো ইউ, তারপর আর, ইউ আর এ, তারপর কি একটা গ্রেড দেওয়া লাগবে, তাই না? ভেরি অথবা গ্রেট, ইউ আর আ গ্রেট, তারপর কি ফুল, পোস্ট অফ, ইউ আর আ গ্রেটফুল। ওকে, সো এই হচ্ছে আমাদের রুল 1। তাহলে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভাব, তারপর এ অথবা এন, তারপর ভেরি অথবা গ্রেট, দেন কি অ্যাডজেক্টিভ, বাকি অংশ। এবার কিছু কিছু সেন্টেন্স আছে হুররে, হুররে দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? রুল 2, হুররে যুক্ত সেন্টেন্সকে কিভাবে করব? হুররে থাকলে আমরা কি লিখব? ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয়। হুরের পরিবর্তে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয়। তারপর কি দ্যাট বসবে, জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ। এক্সাম্পল লিখি, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি, তাই না? আচ্ছা ই এক্স দিয়ে বুঝবো আমরা, এক্সক্লেমেটরি লিখলাম হুররে we have won the game, কি মজা, আমরা খেলায় জিতেছি। তাহলে আমরা যখন অ্যাসার্টিভে যাব কি হবে? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, আর যা আছে সব সেম। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম। ঠিক আছে, শুধুমাত্র হুররে কথাটার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট কথাটা বসবে, এই, আর সব সেম থাকবে। তারপর যদি এলাস কথাটা থাকে, এলাস, এটা গেল হুররে। এখানে ধরলাম, ধরো এটা দুইটা পার্ট, একটা হচ্ছে হুররে, একটা হচ্ছে এলাস। তাহলে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ আ, মানে খুশি হলে মানুষ বলে হুররে, আর কষ্ট পেলে, রাগ করলে, মন খারাপ হলে বলে এলাস। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস বাকি অংশ। ওকে, ধরো লিখলাম, এক্সাম্পল লিখলাম, alas we failed in the exam, হ্যাঁ সে পরীক্ষায় ফেল করেছে, alas he failed in the exam। তাহলে এবার যখন এটাকে আমরা কি করব, অ্যাসার্টিভ বানাবো, it is a matter of sorrow that he failed in the exam, he failed in the exam। ওকে,
সো এই শিখলাম রুল 2। প্রথমটা শিখেছিলাম কি এক্সক্লেমেটরিকে কিভাবে অ্যাসার্টিভে নিতে হবে, আর এবার শিখলাম হুররে যুক্ত সেন্টেন্সগুলা অথবা এলাস যুক্ত সেন্টেন্সগুলাকে আমরা কিভাবে অ্যাসার্টিভে নিব। এবার শিখব ইফ যুক্ত সেন্টেন্স। তার আগে আমি এই অংশটুকু মুছে দিব। রুল 3, ইফ থাকলে কিভাবে করতে হবে, ইফ যুক্ত সেন্টেন্সকে কিভাবে করতে হবে। সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফের পরের অংশ, সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফের পরের অংশ। ওকে, এক্সাম্পল লিখি। এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখলাম যে ইফ I were a child again, বললাম কি ইস আমি যদি আবার শিশু হতে পারতাম। ইফ আই ওয়ার আ চাইল্ড এগেইন, অ্যাসার্টিভ কি হবে, প্রথম হচ্ছে কি সাবজেক্ট, তাহলে আই উইশ, আই উইশ, দেন ইফ এর পরের অংশ I wish I were a child again. I were a child again. So, if যুক্ত সেন্টেন্সকে করতে হলে কিভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উইশ বসবে, তারপর ইফ এর পরের অংশ বসবে, তারপর ফুল স্টপ, এভাবে। এবার উড দ্যাট দিয়ে শুরু হলে কিভাবে করব আমরা। রুল 4, উড দ্যাট থাকলে কিভাবে লিখব। আচ্ছা, আমরা আরেকটা এই এক্ষেত্রে ইফের ক্ষেত্রে একটা গেল, আরেকটা হচ্ছে হ্যাড দিয়ে। আচ্ছা, আমরা রোল 4 এ যাওয়ার আগে ইফ অংশ একটা আর হেড অংশ একটা, হেড দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে কি করব, হেড দিয়ে শুরু হলে সাবজেক্ট প্লাস উইশ, এক্ষেত্রেও কি হবে, প্রথমে সাবজেক্ট প্লাস উইশ বসে, সাবজেক্টের পরে কি বসবে, উইশ বসবে, তারপর কি আবার সাবজেক্ট বসবে, তারপর হেড বসবে, আবার সাবজেক্ট, প্লাস হেড প্লাস বাকি অংশ। ওকে, সাবজেক্ট প্লাস উইশ প্লাস আবার সাবজেক্ট প্লাস হেড প্লাস বাকি অংশ, এটা আর একটা রুলস। হ্যাঁ, তাহলে এক্সাম্পল লিখতে গেলে কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের লিখলাম had I the wings of a bird, বললাম যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে অ্যাসার্টিভে যখন লিখবো তখন কি করব, সাবজেক্ট আসবে কি আই, তাই না, তাহলে আই
উইশ, তারপর আবার সাবজেক্ট আই উইশ আই, তারপর কি হ্যাড, আই উইশ আই হ্যাড, তারপর বাকি অংশ দ্য উইংস অফ আ বার্ড, দ্য উইংস অফ আ বার্ড। ওকে, এই হচ্ছে রুল 3। এবার আমরা চলে যাব রুল 4-এ। রুল 4টা শুরু হবে উড দ্যাট দিয়ে। যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে কি হবে? উড দ্যাটের ক্ষেত্রে কিভাবে করব আমরা? কিউজ সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাটের পরের অংশ। সাবজেক্ট সবগুলো প্রায় সেম, তাই না? সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাটের পরের অংশ। ওকে, উড দ্যাট কথাটা থাকলে কি হবে? সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাটের পরের অংশ লিখলাম। এক্সাম্পল লিখলাম এক্সক্লেমেটরি, তাই না? উড দ্যাট হি become champion would that he become champion, যদি সে কি করতো? চ্যাম্পিয়ন হতো, তাহলে অ্যাসার্টিভে কি হবে? কি হবে? সাবজেক্ট, তাহলে হি, ওকে, উইশ, তারপর কি উড দ্যাটের পরের অংশ হি উইশ হি বিকাম চ্যাম্পিয়ন। ওকে, হি উইশ হি বিকাম চ্যাম্পিয়ন। এই হলো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে ট্রান্সফার। ওকে, এবার আমরা আরেকটা শিখবো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে কিভাবে নিতে হয়। তাহলে আমাদের ট্রান্সফরমেশন মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো এই অংশটা আমি মুছে দিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আইটেমে। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ওকে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে কিভাবে নিব? লিখলাম রোল 1। এটাও ভাইস ভার্সা, মানে কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে যেভাবে নিব ঠিক তেমনি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে আনবো, জাস্ট অপোজিট সিচুয়েশন। প্রথমে আমরা লিখি রুল 1। রুল 1টা হচ্ছে এরকম: মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রদত্ত ভার্বের পরের অংশ। এটা লিখি আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, মানে লিখি এরকম V1 প্লাস
বাকি অংশ। ওকে, এক্সাম্পল, you must obey your parents. You must obey your parents. তাহলে মূল ভাব হচ্ছে কি, এটা ছিল কি, সরি, এটা ছিল অ্যাসার্টিভ। ওকে, আর এটাকে আমরা বানাবো কি, ইম্পারেটিভ। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। তাহলে মূল ভাব V1, মূল ভাব হচ্ছে কি অবে, আর বাকি অংশ ইউর প্যারেন্টস। খুবই সহজ। আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সবসময় সেকেন্ড পারসন, বাট সেটা উজ্জ্ব থাকে, মানে কি দেখা যায় না। অবে ইউর প্যারেন্টস মানে কি, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। তো কাকে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে, অবে ইউর প্যারেন্টস। নেগেটিভ হলে কি হবে, সেম হবে নেগেটিভ। ডু নট অথবা ডোন্ট, হ্যাঁ, ডু নট অথবা ডোন্ট হলে কি সেম, সবগুলাই সেম বেসিক্যালি, এগুলো সব সেম। এবার যদি আমরা এরকম, এগুলো সব সেম, হ্যাঁ, আমরা আর দুইটা রুলস করলে মোটামুটি এই অংশটা শেষ হয়ে যাবে। অ্যাসার্টিভকে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, ঠিক আছে, মানে লেট দিয়ে যদি শুরু হয়। আচ্ছা, রুল 2, এগুলো আরও কিছু রুলস আছে দেখবে বইতে, আমি ওইসব রুলসগুলো যাব না, সব সেম, ঠিক আছে। যেমন ধরো এরকম, ইউ ডু নট গো আউট, ডোন্ট গো আউট। ওকে, ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, এই টাইপের। আর আমরা অ্যাসার্টিভকে যখন সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, সাবজেক্ট ফার্স্ট পারসন আর থার্ড পারসন হলে কি হবে রুলসটা, সেক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে প্রথমে লেট হবে, লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস V1, তাই না, প্লাস বাকি অংশ V1 প্লাস বাকি অংশ, লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস V1 প্লাস বাকি অংশ। এবার আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, কিরকম, হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট। এটাকে যদি আমরা ইম্পারেটিভে নিয়ে যাই, তাহলে প্রথমে লেট হবে, লেট, তারপর সাবজেক্ট ছিল হি, এটার অবজেক্টিভ ফর্ম হবে কি হিম, লেট হিম, তারপর প্লেজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি প্লে, তাহলে লেট হিম প্লে ক্রিকেট, লেট হিম প্লে ক্রিকেট। ওকে, ওকে, আর একটা রুলস দেখবো আমরা, ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে কি করতে হবে, লেট থাকলে লেট নট হবে আর কি। রুল 3, সাবজেক্ট ফার্স্ট পারসন or third person plus
নট হলে হয়তো লেটের পরে একটা নট অ্যাড করব, তাই না? লেট প্লাস নট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস V1 প্লাস বাকি অংশ। ওকে, এবার আমরা এক্সাম্পলে যাই। একটা অ্যাসার্টিভ লিখব এরকম, ধরো এরকম, নাবিল ডাজ নট টেল এ লাই। নাবিল ডাজ নট টেল এ লাই। তাহলে এটাকে আমরা যখন ইম্পারেটিভ করব কিভাবে করব? লেট নট নাবিল টেল এ লাই। ওকে, লেট নট নাবিল টেল এ লাই। এই ঠিক আছে। এবার আমাদের আর স্ট্রাকচারাল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই অংশটা বাকি আছে, সেটা নিয়ে একটু পরে ডিসকাস করছি। তো তোমরা এটুকু পর্যন্ত বুঝেছো তো? সো খুবই ইজি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ নেওয়ার নিয়মগুলো। প্রথমেই নর্মালি যেই সেন্টেন্সগুলো থাকে মাস্ট দিয়ে বা শুড দিয়ে, যেটা দিয়ে হোক, আমরা প্রথমেই ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, তারপর বাকি অংশ লিখবো। এটা একটা। আর যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয় সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করবো। লেটের পরে মনে রাখতে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে, আর বাকি সব সেম। আর নটের ক্ষেত্রে শুধুমাত্র নট ছিল সাবজেক্টের, ওখানে ছিল নট। এই যে নাবিল ডাজ নট মানে নাকি নেগেটিভ, তাই না? ডাজ নট, সেজন্য লেটের পরে একটা নট বসাবো আমরা। এই আর সব সেম। ওকে, সো এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ শেষ হলো আমাদের। এবার আমরা শুধুমাত্র স্ট্রাকচারাল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অল্প কিছু ডিসকাশন করব, তারপর আমাদের ট্রান্সফরমেশনের পার্টটা শেষ হবে। সো আমি তাহলে মুছে দিলাম এই অংশটুকু। তোমাদের স্ট্রাকচারাল সেন্টেন্স, তাই না? Sentences are of three types: according to their structure. কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার সিম্পল টেন্সে থাকবে একটা ক্লজ, ওয়ান মেইন ক্লজ। ওকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে টু মেইন ক্লজেস। ওকে, টু মেইন ক্লজেস। এবার আমরা সিম্পল সেন্টেন্স কি সেটা শিখব। ওকে, সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান
ফাইনাইট ভার্ব। ওকে, সিম্পল সেন্টেন্সে থাকে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আমরা এক্সাম্পল লিখি, দ্য বয়েজ প্লে ফুটবল। আচ্ছা লিখলাম, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে কি বার্ডস, আর ফাইনাইট ভার্ব হচ্ছে কি ফ্লাই, এফভি ফাইনাইট ভার্ব। সো শিখলাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলে সিম্পল সেন্টেন্স। ওকে, আর এই পুরোটা মিলে একটা মেইন ক্লজে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে। ঠিক আছে, এবারে আমরা যাব সিম্পল সেন্টেন্সের আরেকটা এক্সাম্পল লিখি। এরকম ধরো এরকম, because of his illness he could not attend the party। ঠিক আছে, অসুস্থতার জন্য সে কি করতে পারে নাই, হ্যাঁ পার্টিতে যোগ দিতে পারে নাই। এই যে দেখো বিকজ অফ হিজ ইলনেস, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, শুধুমাত্র এই অংশটার এখানে হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট আর কি অ্যাটেন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে এটাও একটা কি সিম্পল সেন্টেন্স। ওকে, এবারে আমরা যাব কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সো কমপ্লেক্স সেন্টেন্স কি জিনিস? কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে কি একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সো লেটস সি, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ওকে, একটি প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, তাহলে আমরা লিখতে পারি ওয়ান মেইন অবলিগ প্রিন্সিপাল ক্লজ প্লাস মোর সাবঅর্ডিনেট ক্লজ, একটা বা একটার বেশি, ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কি থাকবে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে শিখবো? এরকম সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি থাকতে পারে? সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে if, though, although, as, because, if, though, although, as, because, okay, তারপর since, so that, that, okay, because, since, so that, that, because, since, so that, that, until, till, that, until, till, okay, unless, when, why, unless, when, why, who, unless,
when, why, who, ওকে, which, where, how, which, where, how, ওকে, before, after, whether, while, before, after, whether, while ইত্যাদি বসে। এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়। এবার আমরা এক্সাম্পল দেই। Although he is poor, but he is honest. although he is poor, আচ্ছা বাট দরকার নাই। Although he is poor, he is honest. তাহলে এটা হচ্ছে কি মেইন ক্লজ, আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, although he is poor, he is honest, এটা মেইন ক্লজ, কারণ এখানে একটা সাবজেক্ট আছে হি, একটা ফাইনাইট ভার্ব আছে ইজ, তাহলে এটা একটা কি মেইন ক্লজ। আর এটা সাবঅর্ডিনেট ক্লজ কারণ এটার অর্থটা এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, একটা এক্সাম্পল লিখি। I know that you will help me. আমি জানি যে তুমি আমাকে সহায়তা করবে। তাহলে দেখো আই নো কথাটা পুরোপুরি স্বাধীন, আর এটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, এই অংশটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটা মেইন ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ, আর এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি গেল, সিম্পল সেন্টেন্স গেল আর কমপ্লেক্স সেন্টেন্স গেল। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে একটু ডিসকাস করব। কম্পাউন্ড সেন্টেন্স কি, যেখানে কি থাকে, এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। টু or more লিখে দিই, হ্যাঁ, টু or more principal causes. ওকে, কি দ্বারা যুক্ত হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। টু or more principal clauses added by কি coordinating conjunctions. Two or more principal clauses added by coordinating conjunctions. এবার আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা কি কি একটু দেখি। কোঅর্ডিনেটিং conjunctions. ওকে, যেমন and, তাই না, and, but, or, yet, And
what, or, yet, so, etc. And but, or, yet, so, therefore দেয়া যেতে পারে, তাই না? So, therefore দিয়ে দিই একটা। therefore ইত্যাদি সেটা না লিখে ইত্যাদি লিখলাম। এবারে আমরা এক্সাম্পল দিব। দেখো এরকম, he is rich but he is, দেখো এখানে একটা ক্লজ, হি ইজ রিচ, এটা একটা মেইন ক্লজ। আবার হি ইজ অনেস্ট, এটা একটা কি মেইন ক্লজ, অ্যাড করা হয়েছে বাট দিয়ে। ঠিক আছে, তাহলে দুইটা মেইন ক্লজ, দুইটা বা তার বেশি মেইন ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা সেটাকে বলো সিম্পল সেন্টেন্সটা আমি মুছে দিই। হ্যাঁ, আরও দুই চারটা এক্সাম্পল লিখব। সো দুইটা বা তার বেশি ক্লজ যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা সেটাকে বলবো কি কম্পাউন্ড সেন্টেন্স। এক্ষেত্রে একটার বেশি ক্লজ, মোর দেন ওয়ান ক্লজ ইজ অ্যাডেড হিয়ার। ওকে, আবার আমরা আরও একটা এক্সাম্পল লিখি। ধরো এরকম, the man is weak, therefore he cannot walk. ওকে, দেখো দ্য ম্যান ইজ উইক, এটা একটা কি প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ, এটাই বলি না কেন আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ আর মেইন ক্লজ। আবার হি ক্যানট ওয়াক, এটাও একটা কি প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ, অ্যাড হয়েছে কিভাবে দেয়ারফর দিয়ে। এটা একটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা শিখলাম দুইটা বা তার বেশি ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় সেটাকে বলে কি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো আমাদের ট্রান্সফরমেশনের ক্লাস এখানেই শেষ। আমরা যতটুকু শিখতে পেরেছি সেটাকেই কাজে লাগাবো, বেশি বেশি প্র্যাকটিস করব এবং বইয়ের হেল্প নিব প্রয়োজনে। ঠিক আছে, আর ক্লাসের লেকচারগুলো আমরা একটু মিলিয়ে মিলিয়ে পড়ব এবং সেটা অনুসারে যখন আমরা একটা এক্সাম্পল করব তখন রুলসের সাথে মিলিয়ে করব, তাহলে খুব সহজে শিখতে পারবো। ঠিক আছে, সো শেষ করছি আমাদের আজকের ক্লাস। দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।